থালাপতি বিজয় অভিনেতা থেকে রাজনীতির মঞ্চেও যিনি নায়ক থেকে হয়ে উঠেছেন মহানায়ক। সিনেমার কাল্পনিক চরিত্রকে রীতিমতো বাস্তবে রূপ দিয়ে যিনি একটা বিপুল জনগোষ্ঠীর হৃদয়ে পৌঁছে গেছেন সত্যিকারের হিরোর রূপেই। যেই তামিল মানুষদের হৃদয় কাটতে ব্যর্থ হয়েছেন কমল হাসান থেকে বিজয়কান্তের মতন অভিনেতা, সেখানে থালাপতি বিজয় শুধু জিতলেনই না, রচনা করলেন ইতিহাসটা। একটা হুইসেল আর ক্রিকেট থেকে রাজনীতির মাঠ, চেন্নাই সুপার কিংসের IPL এর মঞ্চ কাঁপানো রাজত্ব থেকে বিজয়ের রাজনৈতিক আসন, থালাখ্যাত ধনী থেকে তামিল জনগোষ্ঠীর থালাপতি বিজয়। যেভাবে এই রাজনৈতিক ইতিহাস গড়তে চেন্নাই শিবিরে ধনী ফ্যাক্টরও কাজে লেগেছে থালাপতির, চলুন জেনে আসা যাক। সিনেমা জগতে তুমুল সাফল্য আর ভালোবাসার পর 2014 সালে বিজয় ঘোষণা দেন তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম, সংক্ষেপে TVকে তৈরি করেছেন। অতঃপর অপেক্ষা 2026 সালের নির্বাচনের জন্য, যেখানে ক্ষমতাসীন দল ধর্মীয় আদর্শকে রাজনৈতিক পুঁজি করেছে। সেখানে তার দলের মূল আদর্শ ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার আর সমমর্যাদা। প্রতিপক্ষ বিজেপিকে আদর্শিক শত্রু আর DMK-কে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করে তার রাজনৈতিক পথ চলা শুরু। আর এরপর যা হলো তা তো ইতিহাসই। 2026 সালের বিধানসভা নির্বাচনে 108টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া, যা তামিলের রাজনীতির ইতিহাসে 50 বছর পর কোনো তৃতীয় শক্তির সবচেয়ে বড় উত্থান। আর সিনেমা জগৎ থেকে রাজনীতির আসনেও বাজিমাত ঘটানো এই থালাপতি বিজয়ের সফলতার পেছনে অবদান মহেন্দ্র সিং ধোনির আবেগে জুড়ে থাকা একটা জাতি এবং চেন্নাই সুপার কিংস। IPL-এ দলটার অফিসিয়াল স্লোগান হুইসেল পোডু, যার অর্থ শীষ বাজানো। চেন্নাই সুপার কিংস যে স্লোগান নিয়ে IPL-এর মঞ্চে বনে গেছে সর্বসেরা এক দল, আর যার পেছনে মহেন্দ্র সিং ধোনির মতন একজন কারিগরও রয়েছেন, যাকে থালা নামেই আখ্যায়িত করা হয়েছে। আর চেন্নাই সুপার কিংসের যেই ইয়েলো ওয়েভ এবার তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রেও রং ছড়িয়ে দিয়েছে। বিজয়ের দল TVকে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে এই জাতির আবেগে মিশে যাওয়া হুইসেলকেই বেছে নেয়। নির্বাচনের আগে থালাপতি বিজয় যতগুলো নির্বাচনী সভা করেছেন তাতে সমর্থকদের ঢল ছিল উপচে পড়া, ঠিক যেমন চেন্নাইয়ের মাঠ MA চিদাম্বরমে চেন্নাই সুপার কিংসের ম্যাচে ঘটে। সাথে MS ধোনি 22 গজে থাকলে দর্শকদের চিৎকারের গর্জন 130 ডেসিবেলকেও ভেদ করে যায়। আর চেন্নাই সুপার কিংসের সমর্থনে থাকা তামিল প্রজন্ম রাজনৈতিক আদর্শে খুঁজে নেয় থালাপতি বিজয়কে। কিন্তু ধোনি ফ্যাক্টরে একক দল হিসেবে 108টি আসন নিয়ে ইতিহাস রচনা করে ফেললেও থালাপতি বিজয়কে এখন ধোনির মতন মস্তিষ্ক প্রমাণের চ্যালেঞ্জ নিতে হচ্ছে। কারণ 234টি সিটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসার জন্য চাই 118টি আসন। আর তাই বিজয়কে বাকি 10টি সিটের জন্য বসতে হবে আলোচনা, সমঝোতা আর জোট গঠনের আলোচনায়। ঠিক যেভাবে মহেন্দ্র সিং ধোনি কঠিন ম্যাচকেও জিতিয়ে দেন, বিজয়কে জিততে হবে সেই অংশেও।